ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈরিতা বহু পুরনো। মার্কিনীদের চিহ্নিত শত্রুদের তালিকায় প্রথম সারিতেই থাকবে পশ্চিম এশিয়ার দেশ ইরান। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় থাকাকালীন ইরানের উপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে জের বার করেছে দেশটিকে। এতেই না থেমে বিভিন্ন দেশে থাকা ইরানের হাজার হাজার কোটি ডলার অর্থ জব্দ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে এবার যেন অন্য এক মার্কিন মুলুকের দেখা মিলল ইরানের সামনে। ইরানের ক্ষেত্রে এবার নিজের সুর একটু নরম করল তারা। জব্দ করা ইরানের 1000 কোটি ডলার ফেরত দিয়েছে দেশটি। গত সপ্তাহে ইরান এবং যুক্তরাষ্ট্রের মাঝে একটি চুক্তি হয়েছে। এর আগে দক্ষিণ কোরিয়া এবং ইরানের ব্যাংকে জব্দ হওয়া ইরানের 1000 কোটি ডলার কাতারে পাঠাতে হবে যুক্তরাষ্ট্রকে। কাতার হয়ে পরবর্তীতে সেসব অর্থ যাবে ইরানে। এই অনুসিদ্ধান্তে পৌঁছাতে কয়েক মাসে কয়েক দফায় অভ্যন্তরীণ আলোচনা হয়েছে বিশ্ব রাজনীতিতে। অবশেষে দীর্ঘ কয়েক মাসের আলোচনার পর এই সিদ্ধান্ত আসে। গত 10ই আগস্ট দেশ দুইটি এ ব্যাপারে একমত হয়। 13ই আগস্ট দক্ষিণ কোরিয়া জানিয়েছে সেখানে থাকা 700 কোটি ডলার এরই মাঝে কাতারে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এইসব ডলার ইউরোতে রূপান্তরিত করা হয়। 2019 সালের আগে ইরান থেকে জ্বালানি তেল কিনেছিল দক্ষিণ কোরিয়া, যার দাম পরিশোধ করা হয়নি। পরে 2019 সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সংক্রান্ত লেনদেনের উপর নিষেধাজ্ঞা আরোপ করলে আটকে যায় ওই অর্থ। সেই অর্থই বর্তমানে চুক্তির আওতায় ইরানে ফিরিয়ে দেওয়ার অনুমতি দিয়েছে ওয়াশিংটন। ইরানের পাওনা অর্থ এখন দক্ষিণ কোরিয়ার দেশটিতে মুদ্রা ওন থেকে ইউরোতে রূপান্তর করে পাঠানো হবে কাতারে। ইরান এবং যুক্তরাষ্ট্রের চুক্তিতে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে মধ্যপ্রাচ্যের ধনকুবের দেশ কাতার। মুদ্রার বিনিময় হার অনুযায়ী ওই অর্থের পরিমাণ 600 থেকে 700 কোটি ডলারের মাঝে হতে পারে। তেহরানের সঙ্গে চুক্তির বিষয়ে ওয়াশিংটনের কিছু শর্ত রয়েছে, যেমন ফেরত দেয়া ওই অর্থে শুধু ওষুধ এবং খাবারের মতো মানবিক পণ্য কেনাবেচায় ব্যবহার করা যাবে। ওই অর্থের উপর তেহরানের পুরোপুরি নিয়ন্ত্রণ থাকবে না। এইসব কার্যক্রম কিভাবে সার্ভেইলেন্স করা হবে সে বিষয়ে কোনো ধারণা দেওয়া হয়নি এখন পর্যন্ত। চুক্তির আওতায় 10ই আগস্ট ইরানে 4 মার্কিন বন্দীকে কারাগার থেকে সরিয়ে গৃহবন্দী অবস্থায় রাখা হয়েছে। আরেক মার্কিনীকে আগে থেকে গৃহবন্দী করে রেখেছিল তেহরান। যুক্তরাষ্ট্রে বন্দী অনেক ইরানিকেও মুক্তি দেওয়া হচ্ছে। শেষ পর্যন্ত ইসলামী দেশের কাছে নিজেদের যে মিথ্যে ইমেজ ধরে রাখার চেষ্টা করেছিল যুক্তরাষ্ট্র, তেহরান চুক্তির মধ্য দিয়ে তা কিছুটা হলেও খর্ব হলো। তাছাড়া এখানে মধ্যস্থতাকারী হিসেবে সরাসরি আছে আরেক মুসলিম দেশ কাতার।